জানেন তো, সময়ের সাথে সাথে আমাদের জীবন থেকে অনেক কিছুই হারিয়ে যায়, কিন্তু কিছু স্মৃতি, ওই যে বলে না, একেবারে হৃদয়ে গেঁথে থাকে, চিরকাল প্রতিধ্বনিত হতে থাকে। আজকের এই বিশেষ আলোচনায় আমরা ঠিক এমনই একটা গল্পের গভীরে যাব। এমন একটা গল্প যা আমাদের সোজা ফিরিয়ে নিয়ে যাবে সেই শৈশবের নিষ্পাপ দিনগুলোতে। সময়ের স্রোত কিভাবে আমাদের সম্পর্ক আর কানেকশনগুলোকে পাল্টে দেয়, সেটা বোঝার জন্য এই গল্পটা একদম পারফেক্ট একটা উদাহরণ। স্কুলের একটা সাধারণ মাঠ থেকে শুরু হওয়া গল্প কিভাবে জীবনের এতগুলো বাঁক পার করেও নিজের অস্তিত্ব টিকিয়ে রাখে। চলুন আজ সেই নস্টালজিক যাত্রাতেই পা বাড়ানো যাক। ছোটবেলার তৈরি হওয়া কোনো সম্পর্ক কি সময়ের সত্যি পুরোপুরি মুছে দিতে পারে? প্রশ্নটা বেশ ভারী, তাই না? একটু গভীরভাবে ভেবে দেখলে বুঝবেন, এই একটা প্রশ্নের ভেতরেই কিন্তু মানুষের জীবনের সবচেয়ে বড় রহস্যগুলোর একটা লুকিয়ে আছে। হ্যাঁ, সময়ের একটা নিজস্ব প্রচণ্ড শক্তি আছে ঠিকই, কিন্তু আমাদের স্মৃতির শেকড় আসলে কতটা গভীরে পৌঁছাতে পারে? এই গভীর আর একটু অন্যরকম প্রশ্নটাকে সঙ্গী করেই চলুন আমরা সেই চমৎকার সময়টায় ফিরে যাই, ঠিক যেখান থেকেই পুরো ব্যাপারটা শুরু হয়েছিল। তো আমাদের গল্পের প্রথম পর্ব, সারল্যের ভোর। ঠিক আছে, চলুন একদম শুরু থেকে বিষয়টা দেখা যাক। একটু কল্পনা করুন, আকাশে তখন হালকা মেঘ, চারদিকে বর্ষার স্নিগ্ধ একটা সকাল, গ্রামের ছোট্ট একটা স্কুল, আর তার সামনের কাদামাটির রাস্তা। স্কুলের ঘণ্টা বাজতে ছেলেমেয়েদের দৌড়ে ক্লাসে ঢোকার সেই চিরচেনা ভীষণ ব্যস্ত দৃশ্য। আর ঠিক সেই কোলাহল আর ভিড়ের মাঝেই আমরা একদম বিপরীত স্বভাবের দুটো চরিত্রকে দেখতে পাই। একদিকে আছে অর্ণব, ভীষণ শান্ত, ক্লাসে ফার্স্ট বেঞ্চে বসে যে শুধু পড়াশোনাতেই ডুবে থাকে। আর অন্যদিকে আছে মেঘলা, একেবারে হাসিখুশি, চঞ্চল আর বকবক করতে ভালোবাসে এমন একটা মেয়ে, যে কিনা সেদিনই ওই নতুন স্কুলে ভর্তি হয়েছিল। সবচেয়ে মজার ব্যাপার হলো, ক্লাস টিচার যখন মেঘলাকে ঠিক অর্ণবের পাশেই বসতে বললেন, তখন এই বিপরীত মেরুর দুটো মানুষের মাঝে এক অদ্ভুত কানেকশন তৈরি হয়ে গেল। অর্ণব হয়তো লজ্জা একটু গুটিয়েছিল, কিন্তু মেঘলা তার স্বভাবসুলভ হাসিমুখে বলে উঠেছিল, হাই, আমি মেঘলা। এরপর আসছে আমাদের দ্বিতীয় পর্ব, বন্ধুত্বের বিকাশ। সেই লাজুক পরিচয়ের মুহূর্তটা কিন্তু ওই একটা হাইতেই থেমে থাকেনি। আস্তে আস্তে সেই ছোট্ট আলাপ রূপ নিতে শুরু করল দারুণ এক গভীর বন্ধুত্বে। প্রতিদিনের ক্লাস, পাশাপাশি বসা আর ছোট ছোট কথা আদান প্রদানের মধ্যে দিয়েই তাদের এই বন্ধুত্বের বিকাশ ঘটেছিল। আসলে বয়সটাই তো এমন ছিল, তাই না? যেখানে কোনো হিসাব নিকাশ করে সম্পর্ক তৈরি হয় না, বরং খুব স্বাভাবিকভাবেই দুজন মানুষ একে অপরের পরিপূরক হয়ে ওঠে। তাদের এই সম্পর্কটা শুধু ক্লাসের বেঞ্চের মধ্যেই আটকে ছিল না। টিফিনের সময় মেঘলা তার নিজের খাবার ভাগ করে নিত, আর অর্ণব তাকে কঠিন অঙ্কগুলো বুঝিয়ে দিত। সবচেয়ে সুন্দর মুহূর্তটা আসে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায়। দৌড় প্রতিযোগিতায় নাম দেওয়ার পর অর্ণব যখন ভীষণ নার্ভাস, তখন মেঘলা পাশে দাঁড়িয়ে তাকে সাহস জুগিয়ে বলেছিল, তুমি পারবে। আর বিশ্বাস করুন, এই কথাটা একদম জাদুর মতো কাজ করেছিল। অর্ণব শুধু দৌড়েই ফার্স্ট হয়নি, পুরস্কারটা হাতে নিয়ে সে সবার আগে মেঘলার দিকেই তাকিয়েছিল। মেঘলার চোখের সেই গর্বের হাসি প্রমাণ করে দিচ্ছিল তাদের এই বন্ডিংটা কতটা স্ট্রং হয়ে উঠেছে। স্কুল ছুটির পর তাদের একসঙ্গে বাড়ি ফেরার পথগুলোর কথা একবার ভাবুন তো। রাস্তার পাশে কাশফুলের মাঠ, ছোট নদীর ধারে বসে গল্প করা, কিংবা পরীক্ষার আগে একসাথে বসে পড়া, প্রতিদিন যেন একটা ক্যানভাসের মতো ছিল, যেখানে তারা নিজেদের অজান্তেই সুন্দর সব রং ভরছিল। জীবনের এই রোজকার সাধারণ মুহূর্তগুলোই যে একসময় সবচেয়ে অসাধারণ আর সুন্দর অনুভূতিতে বদলে যায়, এই দৃশ্যটা আমাদের বারবার সেটাই মনে করিয়ে দেয়। শান্ত নদী আর কাশফুলের বাতাসের মতোই তাদের সম্পর্কটাও একদম স্নিগ্ধ একটা রূপ পাচ্ছিল। একদিন বিকেলের কথা, স্কুলের একদম নীরব লাইব্রেরিতে বসে পড়ার ফাঁকে মেঘলা হঠাৎ একটা প্রশ্ন করে বসে, অর্ণব, তুমি কখনো কাউকে খুব নিজের মনে করেছ? চারপাশের ওই নিস্তব্ধতার মাঝে এই প্রশ্নটা ছিল সত্যিই ভীষণ গভীর। অর্ণব কিছুটা সময় একদম চুপ থেকে খুব ধীর গলায় উত্তর দিয়েছিল, হ্যাঁ, করেছি। আর যখন মেঘলা জানতে চাইল সেই মানুষটিকে, তখন অর্ণবের সেই মিষ্টি উত্তর, যে এখন আমার সামনে বসে আছে। এই ছোট্ট কথোপকথনটাই ছিল সেই টার্নিং পয়েন্ট, যখন বন্ধুত্বের সীমানা পার হয়ে তাদের সম্পর্কের নতুন একটা নাম তৈরি হয়েছিল। কিন্তু এরপরই আসে পর্ব ৩, সময়ের নিষ্ঠুর পরীক্ষা। জীবনের গল্প তো আর সবসময় একই ছন্দে চলে না। দশম শ্রেণীর পর হঠাৎ করেই যেন তাদের সে সাজানো সুন্দর পৃথিবীতে একটা বড়সড় ধাক্কা লাগে। অর্ণবের বাবা শহরে বদলি হয়ে গেলেন, যার মানে হল অর্ণবকে এখন শহর ছেড়ে চলে যেতে হবে। শুরু হল সময়ের এক নিষ্ঠুর পরীক্ষা।
স্কুলের শেষ দিনের সেই বিদায়ের দৃশ্যটা ছিল ভীষণ ইমোশনাল। দুজনে স্কুলের ছাদে দাঁড়িয়ে আছে, চারপাশে বিকেলের হালকা রোদ খেলা করছে। মেঘলার চোখে জল, গলায় স্পষ্ট ভয়, তুমি চলে গেলে আমাকে ভুলে যাবে না তো? ঠিক সেই অশ্রুজল বিদায়ের ক্ষণে অর্ণব তার হাত ধরে একটা ভীষণ শক্ত প্রতিশ্রুতি দিয়েছিল। সে বলেছিল, তোমাকে ভুলে থাকা সম্ভব না, তুমি তো আমার জীবনের সবচেয়ে সুন্দর অংশ, আমি ফিরে আসব। এই কথাগুলোর ওজন কিন্তু অনেক বেশি। এটা নিছক কোনো বিদায় ছিল না, বরং দূরে গিয়েও কাছাকাছি থাকার এক বিশাল অঙ্গীকার ছিল। এরপর শুরু হয় আমাদের চতুর্থ পর্ব, দূরত্বের প্রতিধ্বনি। এরপর দুজনের মাঝখানে নেমে এলো দীর্ঘ একটা দূরত্ব। অর্ণব চলে গেল শহরে, চেনা পরিবেশ, চেনা মানুষ, আর সেই প্রিয় স্কুলটা পেছনে পড়ে রইল। সময় তো আর থেমে থাকে না, আর এই দূরত্বেরও একটা নিজস্ব ভারী নীরবতা আছে। আর এই বিষয়টা খুব চমৎকারভাবে আমাদের সামনে তুলে ধরে যে কিভাবে জীবনের বাস্তবতা আর দায়িত্ব একটা সম্পর্ককে ধীরে ধীরে ক্ষয়ে দেয়। শুরুতে ফোনে অনেক কথা হতো, তারপর সেটা গিয়ে ঠেকল চিঠিতে, চিঠি থেকে মাঝরাতের ছোট ছোট মেসেজ। সম্পর্ক বাঁচিয়ে রাখার একটা প্রবল চেষ্টা কিন্তু দুজনের দিক থেকেই ছিল। কিন্তু সময়ের সাথে সাথে পড়াশোনার চাপ, পরিবারের নতুন দায়িত্ব আর শহরের ওই যান্ত্রিক ব্যস্ততা সবকিছু যেন গ্রাস করতে শুরু করল। এবং একদম শেষে এসে একসময় সবকিছু একেবারে চুপচাপ হয়ে গেল। জীবনের এই নিরলস গতি তাদের যোগাযোগের সুতোটাকে ধীরে ধীরে ভীষণ দুর্বল করে দিল। এখানে সবচেয়ে ট্র্যাজিক ব্যাপারটা হল যোগাযোগের অভাবে কিভাবে মনের মধ্যে ভুল বোঝাবুঝি জন্ম নেয়। মেঘলা ভাবত অর্ণব হয়তো নতুন শহরে গিয়ে একেবারে বদলে গেছে, অন্যদিকে অর্ণব ভাবত মেঘলা হয়তো তাকে আর আগের মতো ভালোবাসে না। এই যে নীরবতা এবং দূরত্ব, এটা দুজনের মনেই গভীর একটা ক্ষত তৈরি করে ফেলল। আসলে সত্যি বলতে কি, কেউ কাউকে ভুলে যায়নি, শুধু সময়ের অভাবে আর জমতে থাকা অভিমানের কারণে তাদের মাঝে বিশাল এক শূন্যতার সৃষ্টি হয়েছিল। এটা এক ধরনের ট্র্যাজেডি, যেখানে ভালোবাসা পুরো মাত্রায় থাকার পরও শুধু ভুল ধারণার কারণে দুজন মানুষ একে অপরের থেকে অনেক দূরে সরে যায়। এবার আসি গল্পের শেষ ভাগে, পর্ব ৫, গোধূলির আলোয় পুনর্মিলন। চোখের পলকে কেটে গেল বেশ কয়েকটা বছর। জীবন তার নিজের নিয়মেই চলছিল, কিন্তু হঠাৎ একদিন একটা দারুণ সুযোগ চলে এলো। স্কুলে আয়োজন করা হলো পুনর্মিলনী বা রিউনিয়ন অনুষ্ঠানের। পুরনো সব বন্ধুরা আবার ফিরে এলো সেই চিরচেনা প্রাঙ্গণে। মেঘলাও এসেছিল সেদিন। স্কুলের সেই চেনা মাঠ, সেই ক্লাসরুম, সবকিছু দেখে মেঘলার চোখ যখন আবেগে ভিজে উঠেছিল, ঠিক তখনই পিছন থেকে ভেসে এলো সেই পরিচিত একটা কণ্ঠ, মেঘলা। মেঘলা ঘুরে দাঁড়াতেই দেখল অর্ণব দাঁড়িয়ে আছে। সে এখন আগের চেয়ে অনেক বেশি পরিণত, কিন্তু তার চোখের সেই চেনা মায়া, সেই দৃষ্টি একটুও বদলায়নি। এই মুহূর্তটা যেন একদম একটা টাইম মেশিনের মতো কাজ করল। মনে হলো মাঝখানের ওই এতগুলো বছরের দূরত্ব চোখের পলকে যেন হাওয়ায় মিলিয়ে গেছে, আর সময় যেন তাদের আবার সেই পুরনো স্কুলবেলায় ফিরিয়ে নিয়ে গেছে। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হচ্ছে এই স্বীকারোক্তি। কিছুক্ষণ চুপ থাকার পর অর্ণব যখন বলল, আমি অনেকবার তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু সাহস পাইনি, তখন সমস্ত ভুল বোঝাবুঝির বরফ যেন গলে জল হয়ে গেল। মেঘলাও হাসি মুখে জানিয়ে দিল যে সেও আসলে তাকে কখনো ভুলতে পারেনি। এখান থেকে আমরা বুঝতে পারি, ভালোবাসা তাদের ভেতর থেকে কখনোই হারিয়ে যায়নি, আর দূরত্ব সেই ভালোবাসাকে শেষ করতে পারেনি। যা হারিয়েছিল সেটা হলো শুধু এক পা এগিয়ে গিয়ে কথা বলার ওই সামান্য সাহসটুকু। সেদিন সূর্য যখন ধীরে ধীরে ডুবে যাচ্ছিল, স্কুলের মাঠে হালকা একটা বাতাস বইছিল। ঠিক সেই পরিবেশে অর্ণব বলে উঠল, এবার আর হারিয়ে যেতে চাই না, সারা জীবন তোমার পাশে থাকতে চাই। মেঘলার চোখে তখন আনন্দাশ্রু। পুরনো স্কুল, সেই মাঠ আর সেই বেঞ্চগুলো যেন আবার তাদের এই নতুন সূচনার সাক্ষী হয়ে রইল। বহু বছরের পুরনো একটা ভালোবাসা, যা সময়ের এত বড় পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ফিরে এসেছে, তারও মজবুত হয়ে নতুন একটা শপথ নিল সেদিন। আমাদের আজকের এই পুরো আলোচনা থেকে আমরা কিন্তু খুব সুন্দর একটা শিক্ষা পাই। সত্যিকারের ভালোবাসা আসলে কি? ভালোবাসা মানে তো শুধু সবসময় কাছাকাছি বা পাশাপাশি থাকা নয়, তাই না? আসল ভালোবাসা হলো হাজার মাইলের দূরত্ব, দীর্ঘ সময়ের নীরবতা আর পাহাড়সম ব্যস্ততা সত্ত্বেও একে অপরকে নিজের হৃদয়ে সযত্নে ধরে রাখা। অর্ণব আর মেঘলার এই গল্পটা শুধু কোনো স্কুলের গল্প নয়, এটা একটা জ্বলজ্বন্ত প্রমাণ যে শেকড় যদি সত্যি শক্ত হয়, তবে সময়ের কোনো ঝড়ই তাকে কখনো উপড়ে ফেলতে পারে না। আমাদের আজকের এই নস্টালজিক যাত্রা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। তবে শেষ করার আগে একটা প্রশ্ন আপনাদের ভাবনার জন্য রেখে যেতে চাই।
একটু ভেবে দেখবেন, অতীতের কোনো প্রতিধ্বনি আজও মনের কোনো এক কোণে চুপটি করে অপেক্ষায় আছে। আমাদের সবার জীবনেই হয়তো এমন কিছু স্মৃতি থাকে যা সময়ের আস্তরণে ঢাকা পড়লেও কখনো পুরোপুরি মুছে যায় না। আর হয়তো এই স্মৃতিগুলোই আমাদের মানুষ হিসাবে আরও সমৃদ্ধ করে। আজকের এই আলোচনা আমাদের সেই ফেলে আসা পুরনো দিনগুলোর কথাই যেন আরেকবার মনে করিয়ে দিল। মানুষের সাথে মানুষের কানেকশনের এই অসাধারণ জার্নিটা নিয়ে একটু ভাবা যেতেই পারে। কে জানে, এই ভাবনাগুলোই হয়তো আমাদের সামনের পথ চলাকে আরও সুন্দর করে তুলবে। ভালো থাকবেন সবাই।